ইন্দোনেশিয়ার ছোট্ট দ্বীপে বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেতারা জমায়েত করেছেন আর সমস্ত নেতা একে অপরের সমস্যা এবং একে অপরের সাহায্য নেওয়ার কথা বলছে। বিশ্বে কি কি ধরনের সমস্যা রয়েছে আর তার কি সমাধান রয়েছে সেটার সন্ধানে বৈঠক করে সমাধান খুঁজছে এই ছোট্ট দ্বীপ বালির ওপর। সেই জন্য বিশ্বের নজর রয়েছে। এরই মাঝে এমন অনেক নেতা এই বৈঠকে উপস্থিত হয়েছেন যিনি প্রথমবার তার দেশে নির্বাচিত হয়েছেন। এমনই একজন প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। ঋষি সুনাক এখন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আর এটা ওনার প্রথম বিদেশ যাত্রা। কিন্তু এই যাত্রায় ঋষিকে নিয়ে ভারতের মানুষরা সবচেয়ে বেশি এক্সাইটেড রয়েছে, কারণ সে ভারতীয় বংশোদ্ভূত। আর যখন পিএম মোদির সঙ্গে ওনার সাক্ষাৎ হবে তখন কি হবে? তো এখন অপেক্ষার অবসান হয়ে গেছে আর বিশ্বের দুই নেতার সাক্ষাৎ হয়ে গেছে। খবর অনুযায়ী ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি সাক্ষাৎ করেন। প্রথমে তো প্রধানমন্ত্রী মোদি ওনাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা জানান আর ভবিষ্যতের দিনগুলোর জন্য শুভ কামনা জানান। পিএম মোদি ওনার পরিশ্রম এবং একাগ্রতাকে দেখে অনেক প্রভাবিত হন। এখনো অবধি এই বৈঠকের সব কথা সামনে আসেনি, কিন্তু যেটুকু কথাই মিডিয়াতে বেরিয়ে এসছে তা সত্যিই সুন্দর। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনে হওয়া রাজনৈতিক অস্থিরতা ও লিজ ট্রাসের ইস্তফার পর অক্টোবরে কনজারভেটিভ পার্টির প্রমুখ এবং ইউকের প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 শিখর সম্মেলনে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনকে উষ্ণ অভিবাদন জানান। পিএম মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। পিএম মোদী এখানে খাদ্য ও শক্তি সুরক্ষার জন্য আয়োজিত সেশনকে সম্বোধনও করেন। এরই সাথে পিএম মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথাও তোলে। পিএম মোদী বলেন, আমরা বারবার বলছি ইউক্রেন যুদ্ধকে থামানোর জন্য কূটনৈতিক রাস্তায় ফিরে সমাধান খুঁজতে হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বকে ছন্নছাড়া করে দেয়। এরপর ওই সময় নেতারা শান্তির রাস্তায় ফেরার মারাত্মক প্রচেষ্টা করে, আর এখন আমাদের পালা। প্রধানমন্ত্রী বলেন, কঠিন মৌলিক পরিবেশে G20-কে এফেক্টিভ নেতৃত্ব দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি জোকো উইডোডোকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্লাইমেট চেঞ্জ, কোভিড মহামারী, ইউক্রেনের ঘটনাক্রম আর তা সংলগ্ন মৌলিক সমস্যা, এরা সবাই মিলে বিশ্বে ধ্বংসলীলা চালিয়ে দিয়েছে। গ্লোবাল সাপ্লাই চেন এলোমেলো হয়ে গেছে। গোটা বিশ্বে জীবনের জন্য প্রয়োজনীয় সামগ্রী, এসেনশিয়াল গুডসের সাপ্লাইয়ের সংকট রয়েছে। এই সবকিছু সমাধান বের করতে হবে। সেই সঙ্গে সমস্ত নেতা বালিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করছে। এখন দেখতে হবে আগে কি কি হয় আর বিশ্ব বালি থেকে কি মেসেজ পায়। এত সবকিছুর মাঝে ভারতীয়দের জন্য সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো নরেন্দ্র মোদী এবং ঋষি সুনাকের সাক্ষাৎ। আপনাদের কি মনে হয় এই সাক্ষাতের পর কি ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরো নিবিড় হবে? নিচে কমেন্টে অবশ্যই জানান।